কোন নবীর বাপ ছিল কাফের? একজন নবী ছিলেন কিন্তু তার বাপ ছিল কাফের। বলতে পারবো না। আমি অপশন দেই, বলে 3টে নবীর নাম বলবো। এর মধ্যে আরেকবার বলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম ও হযরতে আইয়ুব আলাইহিস সালাম ও হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। আইয়ুব আলাইহিস সালাম। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের বাপ ছিল কাফের, উনি ঠাকুর পূজা করতেন। আজর নাম ছিল আজর। ইব্রাহিমের সবচেয়ে লাস্ট সূরার নাম কি? লাস্টটার নাম হচ্ছে সূরাতুন নাস। কাবা শরীফের মধ্যে জন্মগ্রহণ করেছিলেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা। আলহামদুলিল্লাহ। আপনার জন্য আর একটা প্রশ্ন থাকবে, নবীজির 4জন বিশিষ্ট খলিফার নাম? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলা, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, উমর রাদিয়াল্লাহু তাআলা। আলহামদুলিল্লাহ। লাস্ট একটা প্রশ্ন করবো আপনার জন্য, সূরা ইখলাসটা একটু শোনা দিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এটা সূরা ফাতিহা, সূরা ইখলাস। সূরা ইখলাস কোন সূরা দিয়ে বলা হয়? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আলহামদুলিল্লাহ। আমাদের তরফ থেকে ছোট্ট একটি উপহার, একটি নামাজের মুসাল্লা। আপনার অনুমতি কেমন লাগছেন বলুন? আসসালামু আলাইকুম। দোয়া করবেন। ইসলামের স্তম্ভ কয়টি? আমি তো মনে করে দিদি হ্যাঁ, 5টি। বলুন কি কি? কলেমা, নামাজ, রোজা, যাকাত, হজ। ভাই শাহাদাতটা বলেন। হ্যাঁ, ওটা বলতে হবে। হ্যাঁ, ওটা বলতে হবে। কলেমা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ লা শারীকা লাহু ওয়াহদাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হয়তো আলহামদুলিল্লাহ। একটু দেখে নেবে, আর একটু আমি বলে দিই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার জন্য আর একটা প্রশ্ন করব, আমরা কোন নবীর উম্মাহ? আমাদের নবীজির নাম কি? মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার জন্য সানাটা শোনাতে হবে। রসানা জানি হবে না? দোয়া সানা। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। কুত তাসবিহ জানা রয়েছে। তোমার রব্বুল আযীম, সদর রব্বুল আযীম। সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। মাও ছিল না, বাপও ছিল না। ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম হয়নি জানো? বাপও ছিল না, মাও ছিল না। ঈসা আলাইহিস সালামের মা ছিল কিন্তু। এই যে থেকে দুনিয়ায় পাঠিয়েছে। এইবার আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম। আলহামদুলিল্লাহ। আদম আলাইহিস সালাম হ্যাঁ। ও মা হাওয়া আলাইহিস সালাম, দুজনের কারো বাপও ছিল না, মাও ছিল না। মাও ছিল। সাধারণ মানুষের জন্য উম্মুল কোরআন বা কোরআনে মা বলা হয় কোন সূরাকে? বিহীন নামাজ হয় না। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সূরার নাম কি? হ্যাঁ, নাম কি? বল। ওই সূরাটার নামটা কি? ওইটাই তো বাংলা জানি আবার। ওরা তো সূরা ফাতিহা। হ্যাঁ, সূরাতুল ফাতিহা। ওই সূরার নাম কি হচ্ছে? সূরাতুল ফাতিহা। এবং যেটা কোরআনে মা বলা হয় সূরা ফাতিহাতে। ওটাই। তো উম্মুল কোরআন কত বছর হায়াত পেয়েছিলেন? 63 বছর। আলহামদুলিল্লাহ। মক্কা ছেড়ে মদিনায় গিয়েছিলেন কত বছর বয়সে? 3টে নাম বলবো, তার মধ্যে একটা বলতে হবে আপনাকে। 52, 53, 54। মান হয়নি? হয়নি? 53 বছর। 53। উনি 53 বছর বয়সে মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিল। 10 বছর ছিলেন ওখানে 10। তার মানে এই 63। হ্যাঁ। 10 আর ওখানে 10।
আপনার জন্য লাস্ট একটাই প্রশ্ন করব। ইব্রাহিম আলাইহিস সালামের দুই পুত্রর নাম। ইসমাইল আলাইহিস সালাতু ইসহাক আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ, আমাদের তরফ থেকে ছোট্ট একটু পুরস্কার, একটি আতর। আপনার অনুভূতি কেমন লাগছে বলে আলহামদুলিল্লাহ। দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম। দুটো নবীর বিবি ছিল কাফের। নমরুদ আর ফেরাউন। নমরুদ ফেরাউন ওরা তো কাফের ছিল। আচ্ছা আমি বলে দিই, বলেন হজরতে লুত আলাইহিস সালাম ও নূহ আলাইহিস সালামের বিবি ছিল কাফের। এই দুটো নবীর বিবি ছিল কাফের। আচ্ছা কোন নবীর ছেলে ছিল কাফের? নূহ নবী। হ্যাঁ আলহামদুলিল্লাহ, নূহ আলাইহিস সালামের ছেলে ছিল কাফের, কেনান। কেনান। রাইট। আপনার জন্য আর একটা প্রশ্ন করব। কোন নবী দীর্ঘ বছর ঘা পাসড়া হয়ে ভুগেছিল? আইয়ুব নবী। আলহামদুলিল্লাহ। কোন নবীকে আগুনের কুয়ায় ফেলে দেওয়া হয়েছিল? ইব্রাহিম নবী। আলহামদুলিল্লাহ। কোন নবীর হাতের লাঠি সাপ হয়েছিল? মুসা আলাইহিস সালাম। মুসা নবী। আলহামদুলিল্লাহ। আপনার জন্য আর একটা প্রশ্ন থাকবে, দরুদে ইব্রাহিমটা একটু শোনাতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু জোরে বলেন। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আলহামদুলিল্লাহ, আমাদের তরফ থেকে ছোট্ট একটি উপহার, একটি নামাজের মুসাল্লা। আপনারা কোন জায়গায় এসেছেন? আমার বাড়ি বাদরাই। বাদরাই। হ্যাঁ এই বাদরাই। এর পিতা কোন নবীকে বলা? ইব্রাহিম নবী। কোন নবী মারা গিয়ে দীর্ঘ বছর লাঠি ধরে দাঁড়িয়েছিল? সুলাইমান নবী। সুলাইমান আলাইহিস সালামের চিঠি কে বহন করত? হুদহুদ পাখি। উড়ান্ত সিংহাসন কার ছিল? রানী বিলকিস। রানী বিলকিস। জোরে বল একটু। আমাদের নবীজির মোট ছেলে মেয়ে হয়েছিল কতজন? 7টা। 7জন। আমাদের নবীজির বড় বিবির নাম কি? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা।